রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে 552টি শূন্য পদে লোক নিয়োগ করা হবে। আজ মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সাংবাদিক সম্মেলনে মন্ত্রিসভার সিদ্ধান্ত সম্পর্কে পর্যটন মন্ত্রী জানান, টিপিএসসির মাধ্যমে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসে 310টি শূন্য পদে জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড এ এবং গ্রেড 5B পদে নিয়োগ করা হবে। এক্ষেত্রে জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড 5A তে সিভিলে 169টি, মেকানিক্যালে 8টি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের জন্য 18টি শূন্যপদ রয়েছে। এসব শূন্য পদের জন্য আবেদনকারীদের অবশ্যই বিটেক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড 5B তে সিভিলে 104টি, মেকানিক্যালে 5টি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের জন্য 6টি শূন্যপদ রয়েছে। এসব শূন্যপদের জন্য আবেদনকারীদের অবশ্যই সংশ্লিষ্ট বিভাগে ডিপ্লোমা থাকতে হবে। জেআরবিটি এর মাধ্যমে জলসম্পদ দপ্তরের 185টি জুনিয়র পাম্প অপারেটর গ্রুপ সি শূন্যপদের জন্য লোক নিয়োগ করা হবে। এক্ষেত্রে 17টি প্রফেসর, 20টি করে অ্যাসোসিয়েট ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে টিপিএসসির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। পরীক্ষা জিআরবিটির মাধ্যমে সম্পন্ন হবে। 185 পোস্ট পাম্প জুনিয়র পাম্প অপারেটর। আজকের ক্যাবিনেট মিটিংয়ে এটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সাংবাদিক বন্ধুরা, ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ 57 ভ্যাকেন্ট ফ্যাকাল্টি পোস্ট। এর মধ্যে 17টা প্রফেসর, 20 জন অ্যাসোসিয়েট প্রফেসর এবং 20 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে রেগুলার বেসিসে ভেটেরিনারি যে সায়েন্স কলেজ রয়েছে আমাদের আর.কে. নগরে, সেখানে রিক্রুটমেন্ট করা হবে। টিপিএসসির মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে। 57 জন ফ্যাকাল্টি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 20 জন, অ্যাসোসিয়েট প্রফেসর 20 জন এবং 17 জন প্রফেসর। এই 57 জন ভ্যাকেন্ট পোস্ট নিয়োগ করা হবে টিপিএসসির মাধ্যমে।